প্রিয় দর্শক নমস্কার। আমি এখন যে ভিডিওটি করতে বসছি এটা হচ্ছে ৮ নম্বর ভিডিও। প্রিয় দর্শক, আমার ভিডিও রেকর্ডের মধ্যে কথাবার্তার মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। যেহেতু এক নাগাড়ে আমি ৮টাই ভিডিও রেকর্ড করতে যাচ্ছি একই সাথে, সেই ক্ষেত্রে অবশ্যই ভুল থাকতে পারে। কিন্তু ভিডিও রেকর্ডগুলো করার মূল কারণটি হচ্ছে মানুষের বিশেষ করে সচেতনতার বিষয় আছে। সেই প্রসঙ্গে আমি ভুক্তভোগী মানুষ, আমি নির্যাতিত মানুষ, আমি একজন প্রতিবাদী মানুষ হিসেবে সেই রেকর্ডগুলো আমি করে প্রচার করতে সময় সুযোগ এসেছে, সেজন্য আমি প্রচার করতেছি দর্শক। কারণ আমি 1996 সাল থেকে চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ এই গ্রামের পূর্বদের ক্ষমতাধর মেম্বার ছবিদের এবং তাদের প্রশাসন তাদের পোশাকুকুর হিসেবে ব্যবহার হয়ে প্রশাসনিক সামাজিক পারিবারিকভাবে নির্যাতিত জীবনযাপন আমি একজন প্রতিবাদী। যাই হোক দর্শক, রামমোহন ঐতিহ্যবাহী গুজরাট রামমোহন উচ্চ বিদ্যালয় প্লাস সংযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরিস্থিতির মধ্যে আমার একটু কথা বাদ দিয়েছিল, সেই জন্য আমি কথাগুলো বলতে চাচ্ছি। যে সময় আমাকে টর্চার করতেছিল তখন আমি খুব অসহায় ব্যর্থ বাবা। আমি রাস্তায় হাঁটার চলাকালীন পশ্চিম আন্দামান গুজরাট রামমোহন উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী একজন মেয়ে স্কুল ছাত্রী, মেজরিটি পার্সন দেশের ছাত্রী আমার তালে চলাফেরা করতেছে। সে আমাকে দেখে লজ্জাবোধ করে রাস্তার এক পাশে খাড়ায় আমার সময় চলে যায়। কিন্তু তাকে কেন্দ্র করে চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপের এই মেম্বার যে সংবাদ সম্মেলন করেছিল আমার বিপক্ষে, যে স্কুলের স্বাক্ষর, মাস্টারের স্বাক্ষর এবং গণমানুষের স্বাক্ষর নিয়ে তার ব্যক্তিগত স্বার্থের মধ্যে ভোটে ব্যবহার করে শিক্ষার প্রতিষ্ঠানের মাস্টারদের পর্যন্ত সে গণস্বাক্ষর নিয়ে সে ভোটে ব্যবহার করে তার মামলা জিতার জন্য সেই মেম্বার এবং চৌকিদার পরিমল বড়ুয়া সে সময়কালীন এই স্কুলের হেডমাস্টার ছিল শশাঙ্ক মোহনদেব। আমি সে সময় প্রাক্তন ছাত্র, স্কুল হেডমাস্টার ছিল। সেই মেয়েকে নিয়ে কেন্দ্র করে আমার বিরুদ্ধে স্কুলের মধ্যে একটা বিচার বৈঠকের আয়োজন করে। যখন আয়োজন করে তখন মেম্বারকে বিচার দিয়েছিল একজন বয়োজ্যেষ্ঠ গণি চৌধুরী মেম্বার। আমরা যেটা হিসেবে ডাকতাম ওকে। যখন উপস্থিত হেডমাস্টারের বিচার চলছিল সেই সময় সেই চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ মেম্বার চৌকিদের পুলিশকে ইনফরমেশন রেখেছিল। তখন বিচার চলতেছে, বিচারের মধ্যে আমার কাছে জিজ্ঞেস করছিল সেই গণি চৌধুরী, প্রয়াত গণি চৌধুরী, আমি ওকে শ্রদ্ধা করি, যেটা হিসেবে সম্মান করি, ও এখন প্রয়াত হয়েছেন। সে বলতেছে চিটিংয়ে বসে ওরা যারা কিউনিট দেয় হয়তো যারা জিজ্ঞেস করেছ না মাইফের তুমি। যখন জিজ্ঞেস করছে তখন বলতেছে কি যে সজল তোমার গায়ে হাত দিচ্ছে, বলছে না। মাথায় কথা বলেছে না, তো কেন এখানে বিচার এসেছে? বলতেছে না, আমি লজ্জায় পেয়েছি, এক পাশে গিয়ে খাড়িয়েছি, এতটুকু গেছে বিচার। মেয়েটির নামটি বলতেছি না আমি, সেটা ভালো হবে না বিশেষ করে। এতটুকু হলো অভিযোগ, কিন্তু সেটাকে কেন্দ্র করে স্কুলের প্রতিষ্ঠানকে ব্যবহার করে আমাকে সাহায্য করার জন্য সেই চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ এই মেম্বার এবং চৌকিদার এবং তারা মানে স্কুলের প্রতিষ্ঠানকে ব্যবহার করে আমাকে সাহায্য করার জন্য কতটুকু মিথ্যে ষড়যন্ত্র করেছে প্রিয়দর্শক আমি বুঝাতে পেরেছি। এবং তারা যেটা চেয়েছিল সেটা পারেনি প্রিয়দর্শক। এবং প্লাস এই স্কুলকে ব্যবহার করে মানুষ বিভিন্ন জায়গা থেকে অনুদান এনে ওরা আত্মসাৎ করে। এটা সত্যি, এটা বাস্তব। স্কুলের মাঠকে কেন্দ্র করে অনেক জায়গার থেকে ডোনার পেয়েছে সেই চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ এই মেম্বার এবং তার একটা নেটওয়ার্ক আছে, তারা আত্মসাৎ করে। এবং আরও অনেক বিষয় রয়েছে এর মধ্যে, আমি সেই বিষয়ে আমি যেতে চাচ্ছি না। এবং স্কুল শিক্ষার প্রতিষ্ঠান, সেই শিক্ষার প্রতিষ্ঠানকে আমরা ব্যক্তিগত হাতে ব্যবহার করার কোনো অর্থ হতে পারে না, সেটা আমি কখনো মেনে নিতে পারি না। এবং স্কুল কমিটিরা সেটা দেয় কোনো এই ধরনের সুযোগ সুবিধা দেয় কীভাবে? সেই মেম্বার হোক, সে যে যত বড় ক্ষমতাধর মানুষ হোক না কেন, সে ব্যক্তিগত স্বার্থের মধ্যে স্কুলের শিক্ষার প্রতিষ্ঠানকে ব্যবহার করার মতো কোনো সুযোগ সুবিধা দেওয়ার
নীতি নিয়ম নেই আমি মনে করি সেটা। যাই হোক দর্শক, আরেকটি বিষয় আমি উপস্থাপন করি বিডি রেকর্ডের সাথে। রামমোহন উচ্চ বিদ্যালয়ের মাঠের মধ্যে একসময় রামমোহন স্কুলের পাশে মেজরিটি পার্সন এবং অন্য গ্রামের একজন মেজরিটি পার্সন ফুটবল খেলার মধ্যে তুমুল মারামারি লেগে যায়। যখন এক পার্টি মারামারি লেগে যায় এবং আরেক পার্টি মারামারি পরে আরেক পার্টি চলে যাওয়ার পরে শেষ পর্যন্ত তারা স্লোগান দিয়ে আবার সেই পার্টির বাড়িতে যেয়ে মারামারি করার জন্য স্লোগান দিচ্ছে। তখন আমি বাড়ি থেকে গিয়ে সেই অন্য পার্টিকে মারামারি পক্ষ পার্টিকে আমি ফোন দিয়ে আমি বলছি কি তুমি আমার ফোন কাটবা না, আমি তাদের সাথে কীভাবে মোকাবেলা করি সেই বিষয়ে তুমি মোবাইলের সাথে শুনবা, কিন্তু আমার সাথে যে তোমার সাথে মোবাইল অন আছে এই লোকগুলো যাতে বুঝতে না পারে। তখন আমি তাদের সাথে যাই, আমি তাদেরকে বলি যে তোমরা স্লোগান দিয়ে ওখানে যেও না, কারণ গ্যাঞ্জাম করতে 2 সেকেন্ড, কিন্তু সেটা চুবাতে গেলে অত 2 মাসও লাগতে পারে। কারণ আমি ভুক্তভোগী এই সমস্ত বিষয় নিয়ে। তাদের সাথে অনেক মোটামুটি যুক্তি বাধা বিপত্তি দিয়ে তাদেরকে আমি নিয়ে অন্য গ্রামে সরিয়ে দিই। কারণ গ্যাঞ্জাম থেকে মারামারি ফাটাফাটি থেকে আমি নিজে সেটা সুরক্ষা দিয়েছি। এটা সত্যি, এটা বাস্তব। আরেকটা বিষয় আমি উপস্থাপনা করি, এই সমস্ত বিষয় নিয়ে গ্রামের একটা মানুষ মানে সামনের দিকে এগোয় না, একটা মানে সামনের দিকে অ্যাডভান্স হয় না, হক ছড়িয়ে মোকাবেলা গ্যাঞ্জাম থেকে মানুষকে বিরত রাখার জন্য বা একটা অনাকাঙ্ক্ষিত একটা গ্যাঞ্জাম হবে, মারামারি হবে, দরাদরা হবে, না হলে মারবো না হলে ছড়িয়ে দেবো, দুটো থেকে একটা তো হবে। কিন্তু চুতিয়াবাস লোকগুলো এই গ্রামের একটা পরিবেশ হয়ে গেছে, সেটা 1 to 100 পর্যন্ত চুতিয়াবাস কর্মকাণ্ডে লিপ্ত। অর্থাৎ তাদের নীতিনৈতিকতা হচ্ছে কলা গাছ দিয়ে খেজুর রস পড়ে, এটা বলতে হবে সবাই, তার মানে চুতিয়াবাস কর্মকাণ্ড। আরেকটা বিষয় আমি উপস্থাপন করছি, মহাকবি নবীন সেন, সেখানে সেই দারোয়ান যে আছে একজন এই গ্রামের দারোয়ান, তাকে একটা অনাকাঙ্ক্ষিত একটা বেপরোয়া টেররিস্ট গ্রুপ এসে বেদম মারধর করার পরে সে ফাঁকা পোলের উপর সে কোথায় যাবে সে বেদিশ হয়ে গেছে। সেই মুমেন্টে আমি যখন যাই আমি তাকে ডাকে নিচেকার পাকা পোলের উপর বসানোর পরে কোনো একটা গ্রামের বুড়োরা তার পাশে যায় না, ভয়ে মানে মেরে ফেলবে, খেটে ফেলবে ওই গ্রুপটা এসে। তখন আমি তাকে বসানোর পর তাকে আমি ভিডিও করি, সে কান্নাকাটি করতেছে এবং তাকে আমি বিভিন্ন সহযোগিতার কথা বলি এবং একটা বড়ুয়া তার পাশে বসানো রাখা যায় না তাদের বয়ে, ওই যারা পিটেছে তাদের বয়ে। শেষ পর্যন্ত আমি তার পাশে থাকার পরে আমি আরও কয়েকজনকে যুদ্ধ অবস্থা আমার পাশে বসায় রাখি এবং প্লাস সেই সময় কারণ এই যে স্কুল এই সংবাদ সম্মেলন করছে তাকে নীতি নৈতিকতাভাবে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী তাকে আমি ফোন করার পরে তার কাছ থেকে জবাব পাচ্ছে কি মেডিকেলে চলে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, কেমন দেশের এই গ্রামের নীতি নৈতিকতার বিষয় আমি বুঝতে অবাক লাগে। এমন একটা চুতিয়াবাস কর্মকাণ্ডের ব্যস্ত আমি যতটুকু পারি এই গ্রামকে সর্বাত্মক সুরক্ষা দিয়ে এসেছি। এতটুক নির্যাতনের মাধ্যমে, এত ভুক্তভোগের মাধ্যমেও সর্বাত্মক সহযোগ, এগুলো সত্যি ঘটনা, এগুলো বাস্তব ঘটনা। প্রিয় দর্শক, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি পরবর্তী ভিডিওর মধ্যে যাচ্ছি, আরও ইন্টারেস্টিং কতগুলো চমৎকার ভিডিও রয়েছে। প্রিয় দর্শক, ধন্যবাদ। প্রিয় দর্শক।